স্টোরি টাইমের আর একটি এপিসোডে আপনাদের স্বাগত। আজকের যে গল্পটি বলবো সেটি একটি বিশেষ জামাই ষষ্ঠীর গল্প। এটি সংগৃহীত। চারবেলায় চর্বচস্য লজ্জ পেয়ের আয়োজন, তবে তার মধ্যে দুপুরবেলার খাবারটারই তো আসল মজা। সেই খাওয়া খেতে বসেছে জামাতা বাবা জীবন, তত্ত্বাবধানে স্বয়ং শ্বশ্রু মাতা। ভাতটা ভেঙে ডাল ঢালবার আগে শাশুড়ি মৃদু আপত্তি করে উঠলেন, আগে তেঁতো দিয়ে খাও। তেঁতো? কোথায় তেঁতো? জামাই বাবা জীবন অবাক। প্রথম বাটিটা শাশুড়ি আঙুল দেখিয়ে দিক নির্দেশ করলেন। ওহো, আমি বুঝতে পারিনি। একটু মেখে মুগ্ধ হয়ে বললেন, উচ্ছে আছে বুঝতে পারছি, তেঁতো ভাবটাও আছে, কিন্তু বেশ অন্যরকম হয়েছে তো। আরও একটা তেঁতো আছে, ঘি করলা। ঘি করলা? ওই যাকে তোমরা কলকাতার লোক কাঁকরোল বলো। তিক্ত পর্ব শেষ হলে জামাই খেলেন নারকেল দিয়ে সোনামুগের ডাল আর ভাত, সঙ্গে কয়েক পদ ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা। এরপরে তরকারির পালা। এটা তো মোচা মনে হচ্ছে। হ্যাঁ, মোচাই তো। তুমি খাবে না? কেন খাবো না? আমি তখন নিরামিষ খেতেই ভালোবাসি। বড় তৃপ্তির সঙ্গে জামাতা মোচা ভক্ষণ সমাপ্ত করলেন। এইটা? এটা তো লাউ দিয়ে ছানা দিয়ে একটা নতুন রকমের তরকারি, তাই নাকি? সাগ্রহে জামাতা বাবা জীবন সামান্য ভাত দিয়ে মেখে খেয়ে মুগ্ধ হয়ে বললেন, বাহ, এটাও ভারী সুন্দর হয়েছে, বড় তৃপ্তি পেলাম। দীর্ঘ দেহের অধিকারী জামাতা বাবা জীবন কিন্তু পরিমাণে খুবই স্বল্পাহারী। ভাতের পরিমাণ দেখলে কোনো ছোট পাখির আহার বললেই ভুল হবে, কিন্তু বেশ কয়েক রকম পদ রান্না না হলে তার মন ভরে না। আজ তার মুখ দেখেই বোঝা যাচ্ছে সে অনেক দিন পরে ভারী তৃপ্তি করে খাবার খাচ্ছে। আচ্ছা, এটা তো চই দিয়ে কই মাছ। মাছ? কিন্তু আমি তো এখন আমিষ খাই না। খাবে না? শাশুড়ি মায়ের মুখ কালো হয়ে গেল। আমি কত কষ্ট করে বানালাম চই দিয়ে কই মাছ, আর তুমি খাবে না? ওই জিনিসটা তো তোমাদের শহরে পাওয়া যায় না। আচ্ছা থাক, তাহলে আমি সরিয়ে নিচ্ছি। জামাতা একটু চুপ করে রইলেন, মাথা নিচু করে কি যেন ভাবলেন। তারপর বললেন, থাক, সরানোর দরকার নেই, আমি খেয়ে নিচ্ছি। খেতে খেতে অস্ফুটে বললেন, হ্যাঁ, এই রান্নাটা আমি আগে ওর কাছে খেয়েছি, ঠিক এমন। একটু দূরে দাঁড়িয়েছিল জামাতার ভৃত্য উমাচল। সে বড়ই অবাক হয়ে গেল। মনে মনে ভাবল, দেখো দেখি বাবামশাইয়ের কাণ্ড কারখানা। মা ঠাকুর চলে যাওয়ার পরে আমরা এত সাধ্য সাধনা করেও ওনাকে এক ফোঁটা আমিষ খাওয়াতে পারতাম না, আর আজকে যেই শাশুড়ি বললেন অমনি মাছটা খেয়ে নিলেন। সময়টা 1903, অবিভক্ত বাংলাদেশ। শাশুড়ির নাম দাক্ষায়ণী দেবী, আর জামাতা স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। ধন্যবাদ, নমস্কার।